30 তারিখ 30শে অগস্ট তাদের এই যা যা সংশোধনের যা যা দিন ছিল তা ছিল 30শে অগস্ট পর্যন্ত, কিন্তু সেটা ছিল শনিবার। এবং শনিবার যেহেতু এই এসএসসি ভবন বন্ধ থাকে, অর্থাৎ সরকারি দপ্তর বন্ধ থাকে, সেই কারণে অনেকে আসেননি। কার্যত 30 তারিখ যে খোলা ছিল সেটা অনেকে বুঝতে পারেননি এবং এই নোটিফিকেশন তাদের কাছে পৌঁছয়নি। যে পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু দেওয়া ছিল না। সব মিলিয়ে তারা দ্বন্দ্বের। বাধা নেই, এসএসসি জানিয়ে দিয়েছে পরীক্ষায় কোনো বাধা নেই। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এসএসসি কি বলছে যে পরীক্ষায় কোনো বাধা নেই, কেন বলছে? দেখো, প্রথমত তোমাকে জানাচ্ছি যে এসএসসির তরফে যেটা জানানো হয়েছে, প্রথমত যেসব পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে সইগত সমস্যা বা ফটোগত সমস্যা, গত 1 মাসেরও বেশি সময়সীমা ধরে অনলাইনে আবেদনপত্র পূরণ করার সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। দ্বিতীয়ত, তারপরেও ফর্মে যদি বা আবেদনপত্রে যদি কোনো পরীক্ষার্থীরা ভুল করে থাকেন, তার এডিট করে সেই ভুল শোধরানোর সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমাটাও বেশ কয়েকদিন ছিল, সেখানেও অনেকে ভুল শুধরেছেন। তারপর এসএসসির তরফে নোটিফিকেশন দিয়ে এটাও জানিয়ে দেওয়া হয়, এর পরেও যদি কারোর কোনো গাফিলতি থাকে আবেদনপত্র পূরণে, তাহলে 30 তারিখ পর্যন্ত এসএসসির অফিসে গিয়ে তারা সেটা ঠিক করে নিতে পারেন। সেই মোতাবেক 30 তারিখ পর্যন্ত গোটা প্রক্রিয়াটি চলেছে। তার মধ্যে 1500 জন পরীক্ষার্থী এরকম আছেন যাদের সইতে ভুল হয়েছিল বা ফটো আপলোডিংয়ে প্রবলেম হয়েছিল, তাদের সেই সমস্যার সমাধান করা গেছে। তো এসএসসির বক্তব্য যে পরীক্ষার্থীরা এই নোটিফিকেশনগুলো বা এক্ষেত্রে এত সময়সীমার পরেও কিভাবে পরীক্ষার্থীরা ভুল করছেন, যদিও এসএসসির তরফে বলা হচ্ছে যে তারা সমস্যার সমাধান করে দেবেন, কিন্তু সেই সমস্যার সমাধান কবে থেকে শুরু হবে সেটা এখনো স্পষ্ট করেনি কমিশন। কিন্তু কমিশন বলছে সমস্যার সমাধান করে দেওয়া হবে, এরকম নজরে আসছে। পরীক্ষায় বসতে পারবেন, এটাই তো একদম। দেখো, সমস্যার সমাধান করে দেওয়া হবে এসএসসির তরফে শুধুমাত্র বলা হয়েছে। এই সমস্যার সমাধান যাদের অ্যাডমিট কার্ডে সইগত সমস্যা বা ফটোগত সমস্যা আছে, যে ভুল যেভাবে শোধরানো হচ্ছিল 30 তারিখ পর্যন্ত, সেই ধাঁচেই করা হবে, নাকি কমিশন আলাদা করে কোনো নোটিফিকেশন করবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু কমিশন বলছে সমস্যার সমাধান করে দেওয়া হবে, অবশ্যই সেটা স্পষ্ট। পজিটিভ আশ্বাস দেখছি।